বাবা আমার বাজান আব্দুল রশিদ সরকার কইছে আনোয়ার বেলায়েত এমন একটা শক্তি, বেলায়েত এটা এমন একটা বস্তু বাবা, বেলায়েত চোখে দেখা যায় না, বেলায়েত চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, এটা খোদাই শক্তি, এটা খোদাই একটা পাওয়ার। আর কাল হাসরে বেলায়েতের কোনো কথা থাকবে নাকি? এই কাল হাসরে ৭২ কাতারের ৭৩টা ফেরকা হবে, ৭২ কাতার ৭৩টা ফেরকা, ৩ কাতারের লোক যাবে জান্নাতে আর ৬৯ কাতারের লোক যাবে জাহান্নামে। এই ৩ কাতারের ১ কাতারের লোক তারা হচ্ছে বেলায়েত প্রাপ্য লোক, তারা ওয়াইসকুরনি পাগলা দলের লোক, তাদের গায়ে থেকে বেলায়েতের সেন বের হবে। ৩ কাতার যাবে জান্নাতে, ৬৯ কাতার যাবে জাহান্নামে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাতার সেটা হচ্ছে পাগলের কাতার, বেলায়েতের কাতার। নবী রাসূলের কাতার সেটা আলাদা। তোমার কথা বাতিল, হ্যাঁ দেখলে টাপলামি করো না বাবা, হ্যাঁ ভালো হয়ে যাও, ভালো একটা মানুষের কাছে যাইয়া আবার কইছে বেলায়েতের কোনো কলমা আছে নাকি? কে কলমা নিয়ে তোমার সাথে আমি পাল্লা করবো কি? বড় বড় বয় তিরাই হাফসা গেছে গা, কলমা সম্পর্ক তোমার সাথে কি পাল্লা করবো? বাবা আমি বলছিলাম কলেমা, নবীর কোনো কলেমা নাই, তোমরা পড়ো মোহাম্মদের কলেমা। নবীর যদি কলেমা হয়, নবীর কলেমাটা কি? হ্যাঁ হ্যাঁ উনি পাল্টে আমার জিজ্ঞাসা কই নবীর কলমাই ওটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষক কই ও বাবা গলা জমায় নিয়ে আইছো না? আরে মানুষক কই ও নবীর কলমা শিখতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে। নবী তো চলে গেছে, নবী কেউ দেখছে বাবা? এই বাংলাদেশের মানুষ নবী কেউ দেখে নাই, নবী তো দূরে থাকলো, নবীর চাচা আবু জেহেলকে কেউ দেখে নাই, নবী বিদায় নিয়ে হয়ে গেছে, নবী চলে গেছে রে। এটা বেলায়েতের জামানা, এটা আলীর জামানা, এটা পাগলের জামানা। বেলায়েত যারা না হচ্ছে তারা নবী ছিল না, আর নবী না চিনলে এরা তো মানুষই না। নবীর কাছে যেতে গেলেই তোমাকে আলীর কাছে আসতে হবে, আলীর কাছে যেতে গেলে তোমাকে বেলায়েতে দাখিল হতে হবে। যারা বেলায়েতে না আসছে এই শালারা মুসলমানই হয় না। বেলায়েতের কালমা শোনো, এই আলীর কলমা আছে নাকি? কই নবীর কলমা আছে, আলীর কলমা। তুমি তো নবীর কলমা কইতে পারলে না বাবা, আরো 12 বছর ধরো তোমরা পড়ো মোহাম্মদের কালামা। তুমি না, বাংলাদেশের সব মৌলবীরা মোহাম্মদের কলমা পড়ে, সব মানুষ মোহাম্মদের কলমা পড়ে। নবীর কলমা সহজ বিষয় নয়, নবীর কলমা শিখতে গেলে তোমাকে বেলায়েতে আসতে হবে। কয় আলীর কলমা আছে নাকি? কয় কি? এই বাবা কলমা কি জানো? কুষ্টিয়া উজিবাড়ির শাহ মনসুর ওই একটা মানুষ আট করিয়া তার প্রতিটা অঙ্গে অঙ্গে এই কলেমা বসায় দিয়া উনি বিচার করে দেখছে। কুষ্টিয়ার উদিবাড়ি মনসুর 700 আলেমের মাস্টার, উনি বলছে এ মানব দেহটা একটা কলেমা। হ্যাঁ কি? আগুন পাক, মাটি পাক, নূর পাক, বাতাস পাক, পানি পাক, মাটি পাক। নূরের সাফার ঘরে দয়ার নবী, আগুনের ঘরে মৌলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটির ঘরে মা ফাতেমা বিবি। এই 10টা শক্তি, এই 5টা শক্তি তোমার মধ্যে যখন জাগ্রত হয়, হ্যাঁ এই যে কালেমা লা, লাবিটা হচ্ছে তোমার লামুকাম, লা ই আল লা। এই কালেমা তোমার এখানে হচ্ছে আদমের ঘর, এখানে আদমের ঘর, এখানে আদমের ঘর, এখানে আল্লাহর ঘর, এখানে মোহাম্মদের ঘর, এখানে মৌলা আলীর ঘর। তোমার মানব দেহটাই কালেমা। এই 5 জনের ভেদ যায় না। একবার যদি বলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এটাই তোমার হচ্ছে বেলায়েতের কালেমা। তোমার মুখে আর কলমা পড়া লাগবে না, তোমার দেহটা একটা কলমা। তো বাবা তোমার আর কি কমো, একটা গান গাই। আমরা বেলায়েতের মানুষ, বেলায়েতের পীর ফকির মানুষ। হ্যাঁ আমরা অত হাদিস কোরআন খুঁজি না, মাঝে মধ্যে বাজান বাজান করে একটু চিল্লান দেই। তোমরা 10 বছর ইবাদত বন্দেগী করে জানা পাও, আমি একবার বাজান বাজান করে চিল্লান দিলে তোমার 10 বছরের কাম আমার একবার বাজান করে যখন চিল্লান দেই 10 বছরের কাম একবারই হয়ে যায়। ওই আমি কুকুর হয়ে দেই পাহারা, কুকুর হয়ে দেই পাহারা, রশিদ বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি, আমার রশিদ বাবার পায়ে জুতা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা,
কুকুর হইয়া দেই পাহারা দয়াল চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি ও বাজানো ও বাজানো আমার দয়াল বাবাই রোজু করে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি সেই নানোটা হইয়া আমার রশি চান্দে রোজু করে যে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি সেই নানোটা হইয়া আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব রশির বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার বাসার চান্দে পায়ের জুতা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা আমি কুকুর হইয়া দেই পাহারা রশি চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি ও দয়ালো ও দয়ালো আমার রশির বাবাই পাও মসে যে না পাবো সে আমি জানো সেই না পাবো সই দয়ালো ও মুর্শিদ মুর্শিদ আমার রশিদ চান বাবা তুমি তো সবই জানো কেউ জানুক না হয় না জানুক বাংলাদেশের মানুষ তো কানা সুদা কেউ জানুক না জানুক আমার মনের ভেদ তুমি রশিদ চান জানো তুমি ছাড়া আমার কোথায় ও দয়ালু ও দয়ালু আমার রশিদ চান্দে পাও মসে যে না পাবো সে আমি জানো সেই না পাবো সইও না আসে আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব রশি চান্দের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়াল চান্দের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা আমি কুকুর হইয়া দেই পাহারা রশি চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি আসেন যত মিডিয়া ভাইয়েরা সবারে জানাই বাবা ছোট এ পৃথিবী সব কিছু ভোলা যায় কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষকে সে যে হোক না কেন প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক গুরু হোক আর শিষ্য হোক সবই ভোলা যায় কেউ যদি কাহাকে মন থেকে ভালোবাসে রে তারা ভোলাটা যে কি যন্ত্রণা রেলা যায় এটা ভাষা ওই আমি কুকুর হইয়া দেই পাহাড় কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহাড় আর রশির বাবার ঘর আমি যেন হইতে পারি দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা আমি কুকুর হইয়া দেই পাহারা দয়াল চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার বাহের চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি ও দয়ালো ও দয়ালো আমার রশিদ বাবাই ওযু করে যে নানোটা দিয়া আমি যেন থাকতে পারি সেই নানোটা হইয়া আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব দয়াল চাঁদের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়াল চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমার রশি চাঁদের পায়ের জুতা আমি যেন হইতে পারি ও বাজানো ও ও বাজানো আমার দয়াল চাঁদে শুয়া থাকি সেই খাটের ওপর আকাশে আনিস রে আমি যেন বিষ্ণা হইয়া থাকি দয়ালো ও দয়ালো দয়ালো যে গুরুকে হারাই সে জানে গুরু হারানোর কত যন্ত্রণা আকাশ আনিস তোরা বুঝবি না তোদের গুরু জিন্দা এই
গুরু মাতা গুরু পিতা গুরু স্বামী গুরু শিষ্ট ভাই তার সা অধিক গুরু ভজনের গোসাই আমার দয়াল চন্দ্রে শুইয়া থাকে যেই খাটের ওপর আমি যেন বিছনা হইয়া থাকি জনমভর আমার দয়াল কাঁদতে শুইয়া থাকে যে খাটের ওপর আমি যেন বিদ্যা হইয়া থাকি জনমভর আমার বাসার চন্দ্রে শুইয়া থাকে আমার রশিদ চন্দ্রে শুইয়া থাকে সেই খাটের ওপর আমি যেন বিছনা হইয়া থাকি জনমভর ওরে সরকার আনোয়ারের বিদায় বেলা আনোয়ারের বিদায় বেলা ওরে সরকার আনোয়ারের বিদায় বেলা দয়াল রূপ সামনে দেখি আমি যেন হইতে পারি আমার রশিদ চন্দ্রের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহারা রশিদ বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার রশিদ চন্দ্রের পায়ের জুতা আমি যেন হইতে পারি আমার রশিদ চন্দ্র ও দয়াল হো আমি যেন